ছোট্ট একটি গ্রাম, ঘন জঙ্গলে ঘেরা। প্রতিটি পূর্ণিমা রাতে ভয় আর আতঙ্কে জমে যায় গ্রামবাসীর মুখে। বহু বছর ধরে এই গ্রামের মানুষকে আতঙ্কে রেখেছে একটি রহস্যজনক নেকড়ে, যা কিনা মানুষকে খুন করে রেখে যায় ভয়ঙ্কর চিহ্ন। ভ্যালেরি নামের একজন কিশোরী হঠাৎই জানতে পারে এই নেকড়ের সাথে তার জীবনের গভীর সম্পর্ক। সে কি এই অভিশাপ থেকে মুক্তি পাবে, নাকি পিতার গোপন সত্য তাকে নেকড়ের অন্ধকারে জগতে টেনে নিয়ে যাবে? মুভির শুরুতে একটি গ্রাম দেখানো হয়, যেখানে একটি ছোট্ট মেয়ে ভ্যালেরি জল ভরতে বালতি নিয়ে যাচ্ছে। অন্যদিকে গ্রামের কিছু লোক আগুন জ্বালিয়ে একটি পশুকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ তাদের গ্রামটিতে মানুষকে কয়েক নেকড়ে মানবের আতঙ্ক বিরাজ করছে। ভ্যালেরি যখন জল ভরতেছিল, তখন সেখানে তার বন্ধু পিটার এসে উপস্থিত হয়। ভ্যালেরি বালতি ফেলে পিটারের সাথে খেলতে চলে যায়। তারা দুজনে মিলে একটি ফাঁদ পেতে খরগোশ ধরার অপেক্ষায় বসে থাকে। অবশেষে খরগোশটি ফাঁদে আটকা পড়ে। ভ্যালেরি খরগোশটিকে ধরে পিটারের কাছে নিয়ে আসে এবং তাকে খরগোশটিকে মেরে ফেলার জন্য বলে, কিন্তু পিটার উল্টো ভ্যালেরিকে খরগোশটি মারতে উৎসাহিত করে। এরপর গল্প এগিয়ে যায় 10 বছর পরে। দেখা যায় ভ্যালেরি অনেক বড় হয়ে গেছে। পিটার একজন কাঠুরে। সে তার দলের সাথে জঙ্গলে কাঠ কাটতেছে। কাঠ কাটা থামিয়ে পিটার দুপুরে খাবার খেতে চলে যায়। পিটার চলে যাওয়ার পর ভ্যালেরি তার কোঠারটি নিয়ে লুকিয়ে পড়ে। পিটার যখন ফিরে আসে, দেখে তার কোঠারটি সেখানে নেই যেখানে সে রেখেছে। কিছু দূর এগোতেই দেখতে পারে ভ্যালেরি কোঠারটি নিয়ে দাঁড়িয়ে আছে। পিটার কোঠারটি ফেরত চাইলে ভ্যালেরি তাকে বলে কোঠারের পরিবর্তে সে তাকে কি দেবে। পিটার একটু হাসি দিয়ে বলে, তুমি কি জানো না, তোমার হেনরির সাথে বিয়ে ঠিক হয়ে আছে। ভ্যালেরি এটা শুনে অবাক হয় এবং কষ্টের সুরে বলে, মা যা চেয়েছিল তাই পেল, অর্থাৎ টাকা। আসলে ভ্যালেরি এবং পিটার ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। পিটার ভ্যালেরির কাছে জানতে চায় এখন তাদের কি করা উচিত। ভ্যালেরি জানায় তাকে হেনরিকে বিয়ে করতে চায় না সে। এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে দূরে কোথাও চলে যাবে। তারা দুজন ঘোড়ার দিকে এগোচ্ছিল। এমন সময় গ্রাম থেকে ঘন্টার আওয়াজ শুনে তারা দাঁড়িয়ে পড়ে। এই গ্রামে একটি মানুষ খেকো নেকড়ে অর্থাৎ ওয়ারওয়াল্ফ বাস করে, যার কাছে প্রতি পূর্ণিমা রাতে উপহার পাঠানো হয়। এই মানুষ খেকো নেকড়ে মানব যখন কোনো মানুষকে মারে, তখনই সবাইকে সতর্ক করতে ঘন্টা বাজানো হয়। ভ্যালেরি এবং পিটার দৌড়ে গ্রামের দিকে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই ওয়ারওয়াল্ফ ভ্যালেরির বড় বোন লুসিকে মেরে ফেলেছে। এটা দেখার পর ভ্যালেরি অনেক ভেঙে পড়ে। পরবর্তীতে ভ্যালেরির বাড়িতে লুসিকে শ্রদ্ধা জানাতে আসে হেনরি, তার বাবা এবং হেনরির ঠাকুরমা। তখন ভ্যালেরির মা ভ্যালেরিকে জানায় হেনরির সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে। ভ্যালেরি এতে রাজি না হওয়ায় তার মা তাকে বোঝায়। তার মা তাকে বলে তার বিয়ের আগেও তিনি অন্য একজনকে ভালোবাসতেন, কিন্তু বিয়ের পর ভ্যালেরির বাবাকে ভালোবাসতে শুরু করেছেন। এরপর হেনরির বাবা ভ্যালেরির বাবাকে নিয়ে বাইরে চলে যায় এবং গ্রামের অন্য পুরুষদেরকেও একত্রিত করে। সবার সিদ্ধান্ত হয় যে সেই নেকড়ে মানবটিকে মেরে ফেলতে হবে। যুগ যুগ ধরে ওয়ারওয়াল্ফের সাথে চুক্তি ছিল যে প্রতি পূর্ণিমার রাতে পশু দেওয়া হবে তাকে। এর পরিবর্তে সে কোনো মানুষ খুন করবে না, কিন্তু এই চুক্তি সে ভেঙে ফেলেছে, তাই তাকে হত্যা করাই সঠিক হবে। সবাই এতে রাজি হয়। তবে তাদের মধ্যে একজন বলে সে ফাদার সুলাইমানকে খবর পাঠিয়েছে। ফাদার সুলাইমান এরকম ওয়ারওয়াল্ফ অনেক শিকার করেছেন, কিন্তু গ্রামবাসীরা ফাদার সুলাইমানের জন্য অপেক্ষা না করেই ওয়ারওয়াল্ফকে মারতে বেরিয়ে পড়ে। এদিকে ভ্যালেরি ভাবছিল কেন লুসি সেই পূর্ণিমার রাতে বাইরে বেরিয়েছে। তখন হেনরির ঠাকুমা তাকে জানায় লুসি হেনরিকে পছন্দ করত এবং ভ্যালেরির সাথে হেনরির বিয়ের কথা শুনে দুঃখ পেয়ে ওয়ারওয়াল্ফের কাছে নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে। এটি শুনে ভ্যালেরি আরো বেশি কষ্ট পায়। ভ্যালেরি শুনতে পায় গ্রামবাসীরা নেকড়েটিকে মারতে যাচ্ছে। সে তৎক্ষণাৎ পিটারের সাথে দেখা করতে যায়, কিন্তু তখন পিটার তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানায়, কারণ ভ্যালেরির মা সুজেট তাকে বলেছে পিটার ভ্যালেরিকে সুখে রাখতে পারবে না তার কম আয়ের কারণে। হেনরির অনেক টাকা আছে, তাই সে ভ্যালেরিকে বেশি সুখে রাখতে পারবে তার থেকে। এদিকে ওয়ারওয়াল্ফটিকে মারতে যাওয়ার আগে হেনরি ভ্যালেরির সাথে দেখা করে এবং তাকে একটি ব্রেসলেট উপহার দেয়। এরপর গ্রামবাসীরা ওয়ারওয়াল্ফের গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর ভ্যালেরিও তাদের পিছনে পিছনে যেতে থাকে। যাওয়ার পথে অবশ্য ভ্যালেরির বাবাও ভ্যালেরির মায়ের কাছে বিদায় নিয়ে যায়। ভ্যালেরির ঠাকুরমা একটি গ্রামের বাইরে নির্জন জায়গাতে বসবাস করত, তাই সবাই চলে যাওয়ার পর ভ্যালেরি তার ঠাকুরমার বাড়িতে পৌঁছায়। সেখানে তার ঠাকুমা একটি লাল হুডি তাকে পরিয়ে দেয়। এদিকে গ্রামবাসীরা ওয়ারওয়াল্ফের গুহার কাছে গিয়ে পৌঁছায়। এখানে তারা দেখতে পারে গুহার রাস্তাটি দুটি ভাগে বিভক্ত। তারা সবাই দুটি দলে বিভক্ত হয়ে যায়। পিটার এবং হেনরির বাবা সহ আরো দুজন একটি দলে ছিল। এরা কিছু দূর যাওয়ার পর দেখতে পারে আরো দুটি রাস্তা দুদিকে দুভাগ হয়ে গেছে। পিটার দলটিকে আবারও দুটি ভাগে ভাগ করে। হেনরির বাবা একদিকে যায় আর পিটার সহ বাকি দুজন অন্যদিকে যায়।
কিছু দূর যেতেই ওয়ারল্ফ হেনরির বাবার উপর আক্রমণ করে, তাকে মেরেও ফেলে। অন্যদিকে ভ্যালেরি ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। সে গ্রামে গিয়ে দেখতে পায় গ্রামবাসীরা ওয়ারল্ফকে মেরে মাথা কেটে ঝুলিয়ে রেখেছে এবং সবাই উদযাপন করতেছে। ভ্যালেরি আরও দেখতে পায় হেনরির ঠাকুমা তার ছেলের মৃতদেহ নিয়ে যাচ্ছে। ভ্যালেরি তার কাছে গিয়ে শোক প্রকাশ করে। ফেরার সময় ভ্যালেরি লক্ষ্য করে তার মা হেনরির বাবার মৃত্যুতে খুব কাঁদছে। তখন ভ্যালেরি বুঝতে পারে যে তার মা আসলে হেনরির বাবাকেই ভালোবাসতেন। ভ্যালেরি তার মায়ের কাছে জানতে চায় তারা কেন লুচির সাথে হেনরির বিয়ে দিতে চায়নি। তখন তার মা সত্যটি জানায় তাকে। সে বলে লুচির বাবা আর হেনরির বাবা একই ব্যক্তি। সুজেট ভ্যালেরির কাছে অনুরোধ করে যে সে যেন এ কথা তার বাবাকে না জানায়। এরই মধ্যে ফাদার সুলাইমান এবং তার সৈন্যরা এসে পৌঁছায় গ্রামে। তিনি ওয়ারল্ফের মাথা দেখে জানায় এটি আসল ওয়ারল্ফ নয়, কারণ ওয়ারল্ফ মৃত্যুর সময় মানব রূপে ফিরে আসে। কিন্তু এটি একটি সাধারণ নেকড়ে। তবুও গ্রামবাসীরা তার কোনো কথা শুনতে চায় না। তারা নেকড়েটিকে মেরেছে এবং এটাই সেই আসল ওয়ারল্ফ। ফাদার সুলাইমান গ্রামের সবাইকে খুনি চাঁদের কথা জানায়। তিনি বলেন 13 বছরে একবার এই খুনি চাঁদ উদয় হয়, আর তখন ওয়ারল্ফ জন্ম নেয়। সাধারণ পূর্ণিমাতে ওয়ারল্ফ কামড়ালে মানুষ মারা যায়, কিন্তু খুনি চাঁদের সময় যাকে কামড়ায় সে ওয়ারল্ফে পরিণত হয়। এই খুনি চাঁদ 3 দিন ধরে স্থায়ী থাকবে, তাই তিনি গ্রামবাসীকে সাবধানে থাকতে বলেন। ফাদার সুলাইমানের প্রতিটি ঘরে নাকাবন্দি করতে বলে, কিন্তু গ্রামবাসীরা এতে তোয়াক্কাই করে না। তারা বলে তারা আজ রাতে উদযাপন করবে এই ওয়ারল্ফকে মারার খুশিতে। রাতে গ্রামবাসীরা সবাই ছাদে আনন্দ মেতে ওঠে। এ সময় হেনরি এসে পিটারের সাথে ঝগড়ায় জড়ায়। হেনরি বলে যদি পিটার তার বাবার সাথে যেত তবে তার বাবা আজ মারা যেত না। ভ্যালেরি তাদের ঝগড়া থামাতে গেলে হেনরি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এটা দেখে পিটার খুব রেগে হেনরিকে মারতে যায়। পরে অবশ্য ভ্যালেরি পিটারকে শান্ত করে। এরপর পিটার এবং হেনরি দুজনেই সেখান থেকে চলে যায়। এরপর ভ্যালেরি পিটারের কাছে যায় এবং তাদের মধ্যে কথা হয়। তাদের সম্পর্কটাও আবারও স্বাভাবিক হয়ে যায়। এতে ভ্যালেরি খুশি মনে আবার ফেরত আসে গ্রামবাসীদের উদযাপনের জায়গায়। ঠিক তখনই ওয়ারল্ফ সবাইকে আক্রমণ করে বসে। ফাদার সুলাইমান এবং তার সৈন্যরা ওয়ারল্ফটিকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ওয়ারল্ফটি ভ্যালেরির কাছে যায়। ভ্যালেরিকে বলে সে ভ্যালেরিকে নিতে এসেছে। তারা দুজন এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে, একসঙ্গে থাকবে সেখানে। ভ্যালেরি প্রথমে হতবাক হয়ে যায়। ওয়ারল্ফ কেন তার সাথে কথা বলছে? ভ্যালেরি ওয়ারল্ফটির প্রস্তাবে রাজি হয় না। তখন ওয়ারল্ফটি বলে যদি ভ্যালেরি তার সাথে না যায় তবে সে পুরো গ্রামবাসীকে মেরে ফেলবে। তখন ফাদার সুলাইমান এদিকে আসতে থাকে। তাকে দেখে ওয়ারল্ফটি চলে যায়। তবে যাওয়ার আগে সে বলে সে খুনি চাঁদের সময় আবারও ফিরে আসবে। ভ্যালেরির সাথে ওয়ারল্ফটি কথা বলতে দেখে রক্সেন অবাক হয়ে যায়। ভ্যালেরি রক্সেনকে সতর্ক করে দেয় যেন সে এই কথা কাউকে না জানায়, কারণ গ্রামবাসীরা জানতে পারলে তাকে ডাইনি ভেবে বসবে। পরের দিন সকালে গ্রামের সবাই তাদের প্রিয়জনদের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। ফাদার সুলাইমান ঘোষণা করে যে এই ওয়ারল্ফটি অনেক শক্তিশালী, এমন ওয়ারল্ফ তিনি আগে কখনো দেখেননি। তিনি বলেন ওয়ারল্ফটিকে মানুষের রূপেই ধরতে হবে এবং তার সৈন্যদের প্রতিটি বাড়ি তল্লাশি করতে বলে। এদিকে পিটার ভ্যালেরির সাথে দেখা করতে আসে। সে ভ্যালেরিকে বোঝায় এখন গ্রামে থাকা তাদের জন্য একদম নিরাপদ নয়, তাই এখান থেকে চলে যাওয়াই তাদের জন্য ভালো। কিন্তু ভ্যালেরিয়াতে রাজি হয় না। ভ্যালেরি পিটারের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে দেখে। সে ভাবতে থাকে পিটারই সেই ওয়ারল্ফ কিনা। ভ্যালেরি যখন ঘরে ঢোকে তখন তার ঠাকুরমাকে দেখে হঠাৎ চমকে ওঠে ভ্যালেরি। সে দেখে তার মা ওয়ারল্ফের আঘাতে অসুস্থ হয়ে পড়েছে। ভ্যালেরি তার ঠাকুমাকেও সন্দেহ করে এবং তাকে জানায় যে ওয়ারল্ফ তার সাথে কথা বলেছে এবং তাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছে। ভ্যালেরির কথা শুনে তার ঠাকুমা অবাক হয় এবং ভ্যালেরিকে এ বিষয়ে চুপ থাকতে বলে। কথোপকথনের মাঝেই ভ্যালেরি জানালা খুলে দেয়। ভ্যালেরি ভেবেছে যদি তার ঠাকুমা ওয়ারল্ফ হয়, খুনিচাঁদের আলো তার উপর পড়লে তার চেহারা বদলে যাবে, কিন্তু কিছুই ঘটল না। ভ্যালেরি এতে স্বস্তি পায়। পরক্ষণে ভ্যালেরি যখন জল আনতে বাইরে যায় তখন হেনরি তার সাথে দেখা করে। হেনরি তাকে জানায় সে ভ্যালেরিকে পিটারের সাথে দেখেছে এবং সে চায় না ভ্যালেরি তার অনিচ্ছায় তাকে বিয়ে করুক। এদিকে ফাদার সুলাইমান রক্সেনের ভাই ক্লার্ককে সন্দেহ করে এবং তাকে ধরে নিয়ে যায়। তারা মনে করে ক্লার্ক ওয়ারল্ফ সম্পর্কে কিছু জানে হয়তো। ভাইকে বাঁচাতে রক্সেন সুলাইমানকে সব বলে দেয়। ওয়ারল্ফটি ভ্যালেরির সাথে কথা বলেছে। তখন সুলাইমান ভ্যালেরিকে বন্দী করে। অন্যদিকে পিটার এবং হেনরি ভ্যালেরিকে বাঁচানোর পরিকল্পনা করে। পিটার ভ্যালেরির বাবা সিজোয়ারের কাছে গিয়ে বলে সে ভ্যালেরিকে উদ্ধার করবে এবং তাকে বিয়ে করবে। এজন্য সিজোয়ারের সাহায্য দরকার। সিজোয়ার পিটারকে এই কাজে অনুমতি দিয়ে দেয়।
ভ্যালেরির ঠাকুমা হেনরির সাথে দেখা করতে আসে। তার সন্দেহ ছিল হেনরি নিজেই কি ওয়ারল্ফ, কিন্তু হেনরি তাকে জানায় যখন তার বাবা ওয়ারল্ফের আক্রমণে মারা যাচ্ছিল সে সেখানেই উপস্থিত ছিল এবং ওয়ারল্ফের গায়ের গন্ধ চিনে ফেলেছে সে। আশ্চর্যের বিষয় হলো সেই গন্ধ এখন তার ঠাকুরমার দিক থেকেই ছড়াচ্ছে। এই কথা শুনে ভ্যালেরির ঠাকুমা ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফাদার সুলাইমানের সৈন্যরা ভ্যালেরির বাবাকে গ্রেপ্তার করে আর ভ্যালেরিকে নিয়ে যায় ওয়ারল্ফের বলি দেওয়ার স্থানে। ভ্যালেরিকে সেখানে রেখে গ্রামবাসীরা লুকিয়ে পড়ে এবং নেকড়েটির জন্য অপেক্ষা করতে থাকে। পিটার ভ্যালেরিকে বাঁচানোর জন্য চারিদিকে আগুন জ্বালিয়ে দেয় যাতে সবার দৃষ্টি সরে যায়। এই সুযোগে হেনরি ভ্যালেরিকে নিয়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু পিটারকে সৈন্যরা ধরে ফেলে, একটি আয়রন বক্সের মধ্যে বন্দি করে রাখে। এদিকে হেনরি ভ্যালেরিকে নিয়ে পালানোর চেষ্টা করলে ফাদার সুলাইমানের সৈন্যরা তাকে দাহ করে এবং তীর মেরে তাকে আহতও করে। ফাদার সুলাইমান সবাইকে চার্চে আশ্রয় নিতে বলে, তবে ভ্যালেরিকে চার্চে প্রবেশ করতে দেয় না। তখনই ওয়ারল্ফটি উপস্থিত হয় এবং ভ্যালেরিকে নিয়ে যাওয়ার জন্য পিরাপিরি করে। ফাদার সুলাইমান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়ারল্ফের আঘাতে সুলাইমানের একটি হাত কেটে যায়। ওয়ারল্ফটি হুমকি দেয় যদি ভ্যালেরি তার সাথে না যায় তবে সে গ্রামবাসীকে একে একে হত্যা করবে। তখন সূর্যোদয়ের আলো ফুটে ওঠায় ওয়ারল্ফটি পালিয়ে যায় এখান থেকে। এরপর ফাদার সুলাইমানের একটি সৈন্য ফাদার সুলাইমানকে মেরে ফেলে, কারণ ফাদার সুলাইমান নিজেই বলেছে খুনিচাঁদের সময় ওয়ারল্ফটি যদি কাউকে কামড়ায় সে নিজেই ওয়ারল্ফে পরিণত হবে। এসব দেখে ভ্যালেরি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ঘুমের মধ্যে সে ঠাকুরমাকে একটি ভয়ঙ্কর রূপে দেখে। সে চমকে ওঠে আবারও। সে তাড়াতাড়ি রেড হুডটি পরে ঠাকুমার বাড়ির দিকে রওনা হয়। পথে তার সাথে হেনরির দেখা হয়ে যায়। হেনরি তাকে জানায় তারা ওয়ারল্ফটিকে খুঁজতে যাচ্ছে এবং পিটারেরও কোনো সন্ধান পায়নি তারা। হেনরি বিদায় জানিয়ে চলে যায়। জঙ্গলে হাঁটতে হাঁটতে ভ্যালেরির পিটারের সাথেও দেখা হয়। পিটারের হাতে দস্তানা দেখে ভ্যালেরি সন্দেহ হয় হয়তো পিটারই ওয়ারল্ফ। সে পিটারকে আক্রমণ করে এবং সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর ঠাকুমার বাড়িতে পৌঁছে দেখে সেখানে তার বাবা রয়েছে এবং তার একটি হাতও পোড়া। এতে ভ্যালেরি বুঝতে পারে তার বাবা সিজিয়ারই আসল ওয়ারল্ফ। সে তার বাবাকে জিজ্ঞেস করে কেন সে লুসিকে হত্যা করলো। সিজিয়ার জানায় ওয়ারল্ফের ক্ষমতা তার প্রথম সন্তানকে দেওয়া যায়। লুসিকে মিথ্যে চিঠি দিয়ে ডেকে সে পরীক্ষা করে দেখে সে তার আসল সন্তান নয়। সে তার কোনো কথাই বুঝতেছিল না, তাই রেগে ক্ষোভে তাকে হত্যা করে ফেলেছে। সিজিয়ার ভ্যালেরিকে ওয়ারল্ফে পরিণত করার চেষ্টা করে যাতে তারা একসাথে থাকতে পারে। তখনই পিটার তাদের কথোপকথন শুনে দরজা ভেঙে ঢুকে সিজিয়ারের উপর হামলা করে। সিজার পিটারকে আঘাত করে দূরে ফেলে দেয়। ঠিক তখনই ভ্যালেরি সিজারকে বলে সে তার জন্য একটি গিফট এনেছে। সিজিয়ার পিটারকে ছেড়ে তার কাছে এগিয়ে আসে আর এই সুযোগে পিটার পিছন থেকে কুঠার দিয়ে আঘাত করে তাকে। ভ্যালেরি ফাদারের কেটে যাওয়া হাড়টি সিজিয়ারের পেটে ঢুকিয়ে দেয়। এতে সিজিয়ার মারা যায়। পিটার ভ্যালেরিকে জানায় সিজিয়ার তাকে কামড় দিয়েছে এবং খুনির চাঁদ উঠলে সে ওয়ারল্ফে পরিণত হবে, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। ভ্যালেরি পিটারের প্রতি তার অবিশ্বাসের জন্য ক্ষমা চায়। এরপর তারা সিজিয়ারের মরদেহ নদীতে ফেলে দেয় যাতে কেউ কোনোদিন জানতে না পারে সে ওয়ারল্ফ ছিল। গ্রামে শান্তি ফিরে আসে। গ্রামে কোনো ওয়ারল্ফের উৎপাত হয় না। হেনরিও এখন সেনাবাহিনীতে যোগ দিয়েছে গ্রাম প্রোটেক্ট করার জন্য। ভ্যালেরি তার ঠাকুমার বাড়িতে একা থাকে এবং নিজের মতো জীবনযাপন করে। শেষ দৃশ্যে দেখা যায় পিটার নেকড়ে রূপে তার কাছে ফিরে আসে।